আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। এই প্রশ্ন উদ্দীপক 1 এবং 2 এর ডাটা বেসের আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সো উদ্দীপকে এ সেট দেখো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। সো যে সেট এ সেট যেটা দেওয়া আছে এটা একটু লিখি, -3 -2 -1 0 1, এটাকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো দেখো প্রথমে একটা খেয়াল করে এই সংখ্যাগুলো কিরকম সংখ্যাগুলো দেওয়া আছে। দেখো মানগুলো দেওয়া আছে মাইনাস মান, 0 মান, 1 মান। তাহলে বলো তো 0 মাইনাস মান, ধনাত্মক মান, ঋণাত্মক মান, এগুলো কার ভেতর থেকে? পূর্ণ সংখ্যার ভেতর। কিন্তু পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, সেহেতু গাঠনিক রূপ হবে, সংখ্যাগুলো হবে, এই উপাদানটা হবে জেড। দ্যাট মিনস এটাকে আমি এভাবে লিখতে পারি, গাঠনিক রূপ হবে হচ্ছে, ধরলাম এটার উপাদান হচ্ছে এক্স। এক্স যেন এক্স বিলং হবে হচ্ছে জেড। জেড মানে কি? পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে এর মধ্যে ধনাত্মক, ঋণাত্মক, জিরো এগুলো থাকবে। এবং এবং আরেকটা সত্য আমাদের দিতে হবে। সত্যটা হচ্ছে দেখো কত থেকে শুরু হয়েছে, -3 থেকে শুরু হয়েছে। এটা আমরা ইকুয়ালে দেব, যেটা দেন দেব এক্স, মানে -3 সমান হবে বা -3 বড় হবে কত পর্যন্ত? 1 পর্যন্ত হবে বা 1 এর ছোট হবে। সো এটা এভাবে প্রকাশ করা যায়, বা আরো বিভিন্ন ভাবে হচ্ছে গাঠনিক প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পারছি। দেখো খ নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলছে। তো দেখো উদ্দীপকে একের আর অন্য এটা গাঠনিক পদ্ধতিতে দেওয়া আছে। সো যেটা দেওয়া আছে লেগেছে এবং বলছে হচ্ছে এই অন্যের সদস্য হচ্ছে বা উপাদান হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। আর এক্স বিলংস এ, মানে এক্স এর উপাদান থাকবে এ সেটের ভিতর, আর ওয়াই বিলংস এ, মানে হচ্ছে ওয়াই এর মানে ওয়াই এর মানগুলো থাকবে হচ্ছে এ সেটের ভিতর, এবং সত্য একটা দিয়ে দিছে। এর আলোকে আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো দেখো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে একটা সহগ অঙ্কন করতে হবে। সো কয়টা ঘর অঙ্কন করবে? এখানে মান কয়টা দিয়েছে তার থেকে বেশি, 5টা মান দিয়েছে, 6টা ঘর অঙ্কন করবে। 1 2 3 4 5 6। সো দেখো এই মানগুলো যেগুলো দেয়া থাকে, যে সেটটা, ওটা হচ্ছে এক্স এর মান, কারণ এক্স একটা স্বাধীন চলক ডোমেন। সো এই এক্স এর মান হচ্ছে এগুলো যেগুলো দেয়া থাকে, আর হচ্ছে ওয়াইটা হচ্ছে পরাধীন চলকে, এটা হচ্ছে রেঞ্জ। এটা নির্ভর করবে হচ্ছে এক্স এর মানের উপর, মানে ডোমেনের পরে। সো ওয়াই এর মান কিভাবে বের করবো? দেখো এখানে সত্য দিয়ে আছে, মাইনাস ওয়াই কে এই পাশে পাঠালে হবে হচ্ছে এক্স প্লাস 2 সমান সমান হচ্ছে ওয়াই, বা পক্ষান্তর যদি করে বা ওয়াই সমান সমান লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস 2। সো এখানে এক্স এর বিভিন্ন মানে লিখবা, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান পাই। একটু বাংলাতে লিখবা। এখানে প্রথমে এক্স এর পরিবর্তে -3 বসালে কি হয়? দেখো -3 বসালে হচ্ছে -1। এখানে যদি হচ্ছে -2 বসাও তাহলে হবে হচ্ছে 0। আবার এখানে হচ্ছে -1 বসালে +1 হবে, এখানে 0 বসালে 2 হবে, এখানে 1 বসালে 3 হবে। এখন কি বলছি, y এর মানও কিন্তু হচ্ছে a সেটের ভেতরে থাকবে। দেখবো হচ্ছে কোন কোন উপাদান a সেটের ভেতর আছে ওগুলো গ্রহণযোগ্য হবে, আর যেগুলো এই a সেটের ভেতর নাই সেগুলো গ্রহণযোগ্য হবে না। সো -1 দেখো আছে, 0 আছে, 1 আছে, 2, এই 2 কে দেখো তো এই a সেটের ভেতর আছে? নাই। আবার 3 কে দেখো এই সেটের ভেতর আছে? নাই। সো 2 এবং 3 গ্রহণযোগ্য হবে না, সেহেতু লিখবা, যেহেতু 2 আর 3 নট বিলংস, এরা নট বিলংস হচ্ছে এ, মানে হচ্ছে 2 এবং 3 হচ্ছে এ সেটের উপাদান নয়, সেহেতু অতএব এই পুরোটুকুই আমাদের গ্রহণযোগ্য হবে। সেহেতু লিখবা হচ্ছে 0,2 আর হচ্ছে 1,3 নট বিলংস হবে হচ্ছে আর যে অন্য রয়েছে এটারও সদস্য হবে না। অতএব আর অনয়টি হবে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবে, আর যেগুলো মান আসবে সেগুলো ফার্স্ট ব্র্যাকেটে দিবে, লিখবে গ্রহণযোগ্য মান গুলো ফার্স্ট ব্র্যাকেট দিবে। তারপর এইটা নিব 2 0, এরপর হচ্ছে এই মানটা নিব -1 1। এটা হচ্ছে অর্ধেক আমাদের অ্যান্সার হয়েছে। আরো আমাদের কিন্তু বের করতে বলছে এবং ডোমেন নির্ণয় করতে বলছে। অতএব ডোমেন হবে হচ্ছে, ডোমেন হচ্ছে এক্স এর মান যেগুলো সেগুলো হচ্ছে ডোমেন। ডোমেনটা হবে দেখো এইটা এইটা এইটা, তিনটা মান গ্রহণযোগ্য হবে। সেকেন্ড ব্র্যাকেট দিবে -3 -2 -1।
সো এইটা একটা অ্যান্সারের প্রশ্নে, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। দেখো গ নাম্বার প্রশ্ন আমাদের দেখা যায় বলছে যে এফ অফ এক্স স্কোয়ার ফাংশন ইকুয়াল এফ অফ এক্স ইনভার্স টু এর ফাংশন দুইটা মান একই। সো উদ্দীপকে এফ অফ এক্স এর ফাংশন দিয়ে আছে, প্রথমে আমরা বাম পক্ষের মান বের করবো, দেন ডান পক্ষের মান সেম আসবে, এটা আমরা প্রমাণ করে দেখাবো। সো দেখো বাম পক্ষ আগে আমরা হচ্ছে বাম পক্ষের ফাংশনের মান বের করি। বাম পক্ষে কি দিয়ে আছে, এফ অফ এক্স স্কোয়ার। সো আমরা এফ অফ এক্স এর পরিবর্তে এখানে এক্স স্কোয়ার বসাবো। দেখো 1 প্লাস এখানে এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে এক্স স্কোয়ার, এরপর হচ্ছে কিউ, প্লাস এখানে এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে এক্স স্কোয়ার, এরপর পাওয়ার হচ্ছে 6, অনুরূপ নিচে হচ্ছে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে কিউ। এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে কত হয় দেখো, এখানে হবে 1 প্লাস এক্স 3 সাথে পাওয়ারটা গুণ হবে, 2 সাথে 3 গুণ হয়ে হবে 6, প্লাস 2 সাথে 6 গুণ হয়ে হবে কত 12, আর এখানে 2 সাথে 3 গুণ করলে হবে 6, আর এখানে সরলীকরণ করা যাচ্ছে। এটা আমাদের বাম পক্ষ আসলে। সো ডান পক্ষ এটা আসবে আমাদের দেখাতে হবে। এবার আমরা ডান পক্ষ বের করি। ডান পক্ষে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইনভার্স 2, বুঝছো? এক্স ইনভার্স 2 কে এভাবে লেখা যায়। দেখো আমি যদি এখানে সূচকের নিয়ম অনুযায়ী ধরো এ ইনভার্স 1 দিয়েছে, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এ। অনুরূপ ভাবে এফ, এটাকে আমরা এভাবে লিখতে পারবো এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এই ফাংশনকে আমরা এভাবে লিখতে পারবো। সো যদি এই ফাংশনের মান যদি এখানে বসাই তাহলে দেখো এক্স এর পরিবর্তে বসাবো 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, 1 প্লাস এখানে এক্স এর পরিবর্তে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে কিউব। অনুরূপ ভাবে এখানে এক্স এর পরিবর্তে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এরপর পাওয়ার হচ্ছে 6, নিচে হচ্ছে এক্স এর পরিবর্তে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এখানে পাওয়ারটা হচ্ছে কিউব। তাহলে দেখো এখানে একটু সরলীকরণ করি, 1 প্লাস 1 ডিভাইডেড, দেখো 2 এর পর পাওয়ার হচ্ছে 6, পাওয়ারের থেকে পাওয়ারের পর পাওয়ার থেকে এটা গুণ হয়, তাহলে 2 এর সাথে 3 গুণ হলে হবে 6, এক্স এর পাওয়ার হবে 6, প্লাস 1 ডিভাইডেড এক্স এর পাওয়ার হচ্ছে 2 এর সাথে 6 গুণ হলে হবে 12, নিচে হচ্ছে 1 ডিভাইডেড 2 এর সাথে 3 গুণ হলে এক্স এর পাওয়ার হবে কত 6, আর উপরে দেখো ভগ্নাংশ আকারে আছে, যোগ বিয়োগ আকারে আছে, লসাগু করতে হবে। লসাগু যদি করি দেখো এই নিচে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 12, সবচেয়ে বড় পাওয়ার, 1 এর সাথে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 12, প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা এক্স টু দি পাওয়ার 12 কে ভাগ করলে এক্স টু দি পাওয়ার 6 হবে, এটা দ্বারা 1 কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 হবে, এরপরে প্লাস এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। আর নিচে কি আছে দেখো, ও ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ থেকে উল্টে দেওয়া যায়, গুণ দিয়ে উল্টে দেবো। সো দেখো গুণ দিয়ে এই হরটা যাবে লবে, আর এই লবটা আসবে হচ্ছে হরে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 6 দ্বারা এক্স টু দি পাওয়ার 12 কে যদি কাটাকাটি যায় তাহলে 6 হয়। অবশ্যই কি থাকে, একটু সাজিয়ে লিখবো এর মতো করে, 1 কে প্রথমে লিখলাম, তারপরে এক্স টু দি পাওয়ার হচ্ছে 6 লিখলাম, তারপরে এক্স টু দি পাওয়ার হচ্ছে 12 লিখলাম, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে 6। তাহলে দেখো এই বাম পক্ষ আর এই বাম পক্ষ ডান পক্ষ দুইটা কি মান এগুলো হচ্ছে একটু কষ্ট করে লিখবা। অতএব এফ অফ এক্স স্কয়ার ফাংশন ইকুয়াল হচ্ছে এফ অফ এফ ইনভার্স টু ফাংশন, দুইটা সেম, বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। আশা করি বুঝতে পারছো।